5 নাইট স্কিন কেয়ার মিস্টেক্স যেটা আমরা সবাই করে থাকি। 1. Trying a new product at night. এটা না জেনেই যে এই প্রোডাক্ট আমার স্কিনে স্যুট করবে কি করবে না, সারা রাতের জন্য এই স্কিনে এই প্রোডাক্টটা দেওয়ার পর এটার রিয়াকশন কি হতে পারে সেটা না জেনে ইউজ করাটা অ্যাভয়েড করা উচিত, কারণ এটার স্যুট নাও হতে পারে স্কিনের মধ্যে অ্যান্ড দেন পরে স্কিনে প্রবলেম হতে পারে। তাই আপনারা যদি কোনো নতুন প্রোডাক্ট ইউজ করতে চান তাহলে ফার্স্ট প্যাচ টেস্ট করতে হবে এখানে ইউজ করে, আর দিনের বেলা ইউজ করতে হবে। 2. রাতে স্কিন কেয়ার করে সাথে সাথে শুয়ে পড়া। সেটা করলে কি হয়, আমাদের যত আমরা যে স্কিন কেয়ার করেছি সব বালিশের মধ্যে লেগে যায়, আমরা যে রেজাল্ট আশা করি সেটা পাই না। 3. Using two irritating agent together. আপনি যদি রাতে 2টা নিউ প্রোডাক্ট একসাথে ইউজ করেন টু ট্রাই আউট যে আমার স্কিনে স্যুট করছে কিনা, তখন হবে কি এর পরের দিন আপনি দেখতে পারবেন যে একটা কেমিক্যাল রিয়াকশন আসবে, সেটা হচ্ছে আপনার স্কিন হয়তো স্কিনে রেডনেস চলে আসতে পারে, বার্নিং এর প্রবলেম হতে পারে, ইরিটেশন হতে পারে। আমাদের এটাও অ্যাভয়েড করা উচিত। 4. স্কিপিং আ ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার খুব ইম্পর্টেন্ট। আমরা অনেকেই নানা স্কিন কেয়ার করে লাস্টে ময়শ্চারাইজারটা দিতে ভুলে যাই বা দিই না, অলসতার কারণে বা কোনো এক কারণে। সেটা করা যাবে না। ময়শ্চারাইজারটা সব স্কিন কেয়ার প্রোডাক্টকে লক করে স্কিনের মধ্যে, ময়শ্চারাইজারটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। 5. হেয়ার রাবিং এগেইনস্ট ফেস। আমরা হচ্ছে স্কিন কেয়ার করার সময় আমরা অতটাও কিছু ভাবি না, জাস্ট টুকটাক জিনিসপত্র দিয়ে ঘুমায় পড়ি, কিন্তু আমাদের করা উচিত হচ্ছে যেন আমাদের চুলটাকে আগে ফার্স্টে সেট করতে হবে যাতে চুলটা সামনে না আসে, মুখে না আসে, অ্যান্ড দেন স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতে হবে। আফটার দ্যাট 20 থেকে 25 মিনিট বসে থাকতে হবে এটা ড্রাই আউট হওয়ার জন্য, স্কিনে অ্যাবজর্ব করার জন্য, তারপর ঘুমিয়ে পড়তে হবে। দ্যাটস অল ফর টুডে।